আজকে আমরা একটা সিরিজ বোর্ড তৈরি করব। হ্যাঁ, এর সাপ্লাই থাকবে 220 ভোল্ট। এখান থেকে একটা মেইন সরাসরি চলে আসবে সুইচ থ্রো হয়ে বাল্ব থেকে আসবে সকেটে। সকেট থেকে অপর প্রান্ত আবার চলে আসবে সরাসরি ব্লু তারের জন্য। এখানে আমি ব্লু তারের জন্য এখানে ব্লু লাইন করা হয়েছে। আর এই ব্রাউনের জন্য এখানে এতটুকু আমি পিঙ্ক কালার করে দেখাইছি। আর বাকি যেটা গ্রিন কালার সেটা হলো যে এই অংশটার জন্য গ্রিন কালার। ঠিক আছে, এটা হলো যে আমাদের প্লাগ। এখানে একটা সুইচ, একটা হোল্ডার আর একটা সকেট। এই হলো সুইচ, সকেট আর এই হলো হোল্ডার। হ্যাঁ, আর এই বাল্বটা, এই যে এখানে বাল্বটা আছে। ওকে, প্রথমে মেন তার থেকে যে ব্লু কালারটা আছে, এই ব্লুটা আমরা এখানে এখন সকেট দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে টাইট করে দিলাম। তাহলে মেইন থেকে সরাসরি আসছে সুইচের অপর প্রান্ত চলে যাবে আবার বাল্বে, তাই না? তাহলে এটা ছিল আমাদের বাল্ব। তাহলে বাল্ব থেকে সুইচ থেকে অপর অংশ চলে যাবে বাল্বে। তাহলে সুইচের অপর অংশ চলে যাবে কোথায়? বাল্বে। এটা সিম্পল একটা সার্কিট। এটা যারা নতুন তাদের জন্য আমি মনে করি খুব উপকার হবে। এখন আমি এটা এখান থেকে সুইচ থেকে বাকি অংশটা চলে আসছে বাল্বে। আমি এখানে বাল্বে সংযোগ দিচ্ছি। এখন বাল্বে সংযোগ দিলাম। বাল্ব থেকে অপর একটা অংশ চলে যাবে কোথায়? সকেটে। এই হলো সকেট আর এই হলো এখন এখান থেকে অপর অংশ চলে যাবে সকেটে। বাল্বের অপর অংশ চলে যাচ্ছে কোথায়? সকেটে। এখানে আমরা সকেটে নিয়ে আসলাম বাল্বের অপর অংশ। তাহলে মেইন থেকে সরাসরি আসলো কোথায়? সুইচের অপর অংশ চলে গেল হোল্ডারের অপর অংশ চলে আসলো সকেটে। সকেটের বাকি অংশ প্লাগ থেকে। তাহলে এই যে প্লাগের যে বাকি অংশটা এটা চলে আসবে কোথায়? এখানে সকেটে চলে আসবে। হ্যাঁ, এটা একেবারে সিম্পল একটা সিরিজ বোর্ডের সিম্পল একটা কানেকশন। এটা আমাদের সিরিজ বোর্ড কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এখন চেক করে দেখতে পারি সিরিজ বোর্ড কমপ্লিট হয়েছে কীভাবে। তাহলে আমরা এটা এখন চেক করে দেখব। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, এটা ছিল একটা ককশিট। এটা পরিত্যক্ত অবস্থায় বাসায় ছিল। তো আমি এই সম্পূর্ণ অংশগুলো আমি এটার ভিতরে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, যেহেতু এটা একটা হ্যান্ডমেড বাসার একটা ছোট্ট প্রজেক্ট, এই জন্য আমি এটার ভিতরে এটা সম্পূর্ণ সংযোগ করে তারপরে এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, এটা ছিল একটা ককশিট। আমার বাসায় এইভাবে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তো আমি চিন্তা করতেছি যে এই সিরিজ বোর্ডের কমপ্লিট অংশগুলো এখানে ফিটিং করে তারপরে এটা একটা DIY প্রজেক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওকে।
আমাদের একটা বাল্ব আছে আলু চপ ব্যবহার করা হয় 200 ওয়াটের সবচেয়ে ভালো হয়, কিন্তু এখন আমাদের বাসায় এটা ছিল, এই জন্য এটাই দিয়ে আমি করেছি। তাহলে এখন একবার নিশ্চিত হয়ে নিই আমাদের এটা সঠিক আছে কিনা সব, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো? কারণ এটা তো একটা সিরিজ বোর্ড, এটা যখন এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে, হ্যাঁ, তখনই এটা কাজ করবে। যখন এখানে কোনো দুর্ঘটনা ঘটবে আপনি চালু করবেন, যে যখনই এটা কিন্তু অফ আছে, এখানে আমি এটা অন কীভাবে শর্ট করে দিলাম, কারণ তখন এরকম শর্ট করছি জীবনে, কিন্তু এখন দেখো বুঝতেছে। তার মানে এটা চললে মনে করবে কি তুমি তোমার যে ডিভাইসটা তুমি লাগাচ্ছ এটা শর্ট সার্কিট। তাই না? এখন সচরাচর আমরা যখন দোকানে ল্যাম্প কিনতে যাই তখন তারা কীভাবে পরীক্ষা করে দেখে আমাদেরকে, সিরিজটা আগে চেক করলাম, সিরিজগুলো আমাদের ঠিক আছে, ঠিক আছে, চলতেছে। তাহলে সিরিজ বোর্ডের মাধ্যমে ল্যাম্প সচরাচর ইলেকট্রিক্যাল দোকানে তারা কী করে, সিরিজ বোর্ড তৈরি করে রাখে এবং দুইটা তার সবসময় তাদের হাতে এরকম ওপেন থাকে। তখনই তারা কোনো কাস্টমার যখন কোনো ইলেকট্রিক ডিভাইস কিনতে আসে, তো তাদেরকে এই দুইটা তারের মাধ্যমে পরীক্ষা করে দেখায় দেয়। এটাই ছিল ককশিটে তৈরি সিরিজ বোর্ড। সম্পূর্ণরূপে ককশিটের উপরে সিরিজ বোর্ডটা তৈরি করা হলো। এখন যে কোনো সময় বাসায় কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট চেক করার জন্য আমরা এই সিরিজ বোর্ডটা ব্যবহার করে থাকি। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। ওকে ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।